ডিয়ার লার্নার্স, গত ক্লাসে আমরা ফিউচার পারফেক্ট টেন্স শিখেছিলাম। আজ আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শিখব। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইজ ইউজড টু ডেসক্রাইব অ্যান অ্যাকশন। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এমন একটি কাজকে বোঝায় দ্যাট উইল বি কন্টিনিউ, যেটা চলতে থাকবে আনটিল এ সার্টেন পয়েন্ট অফ টাইম, একটি নির্দিষ্ট সময়ের আগ পর্যন্ত, ইন দ্য ফিউচার, ভবিষ্যতে। অর্থাৎ আমরা বলতে পারি ভবিষ্যৎকালে কোনো একটি কাজ চলতে থাকবে একটি নির্দিষ্ট সময়ের আগ পর্যন্ত। এই ধরনের কাজগুলোকে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। চলো এবার একটা এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা আরো ক্লিয়ার করি। এই বাক্যে দেখো, সে 5 বছর ধরে এখানে কাজ করতে থাকবে। প্রথম কথা হচ্ছে এই বাক্যটি কিন্তু ফিউচার পর্যন্ত চলে যাচ্ছে এবং কাজটি 5 বছরের মধ্যেই শেষ হবে। তার মানে কি, একটি নির্দিষ্ট সময়ের আগ পর্যন্ত কাজটি চলতে থাকবে। তো এই ধরনের বাক্যগুলোকে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। চলো এবার স্ট্রাকচারটা দেখা যাক। প্রথমে আমাদের সাবজেক্ট চলে আসবে, তারপর উইল, তারপর হ্যাভ, এরপর চলে আসবে বিন। যেহেতু কন্টিনিউয়াস, এজন্য আমাদের ভিওনের সাথে আইএনজিও করতে হবে। এরপর অবজেক্ট চলে আসবে। যদি একটি বাক্যে অবজেক্ট থাকে তো আমরা নিয়ে আসবো, আর যদি না থাকে তাহলে আর আনবো না। এই ধরনের বাক্যে সচরাচর অবজেক্ট থাকে না, তাও আমরা চাইলে অবজেক্ট নিয়ে আসতে পারবো। এটা টোটালি আমাদের উপর ডিপেন্ড করে। আচ্ছা, এবার সিন্স বা ফর চলে আসবে। আচ্ছা, আমরা আগে কি শিখেছিলাম? সিন্স হয় যখন সময়টা অনেক দীর্ঘ হয়ে থাকে, তখন আমরা সিন্স ব্যবহার করব, এবং সময়টা যদি একটা ফিক্সড আকারে হয়ে থাকে সেক্ষেত্রে আমরা ফর ব্যবহার করব। এরপর চলে আসবে আমাদের টাইম। চলো এবার কিছু এক্সাম্পল করি। প্রথম বাক্যে কি লেখা আছে? আমি 1 ঘন্টা ধরে পড়তে থাকবো। আচ্ছা, তো প্রথমে আমরা সাবজেক্ট নিয়ে আসি। এখানে সাবজেক্ট আছে আমি, দ্যাট মিনস আই। এরপর আমাদের কি চলে আসবে? উইল হ্যাভ বিন। আই উইল হ্যাভ বিন, এরপর ভার্ব নিয়ে আসতে হবে। এখানে ভার্বটা কি আছে? পড়তে থাকবে। তার মানে কি, পড়াশোনা করবে, স্টাডি করবে। তো স্টাডির সাথে আইএনজি যুক্ত করতে হবে। আই উইল হ্যাভ বিন স্টাডিং। আচ্ছা, এবার দেখো এবারে কোনো অবজেক্ট নেই, তো অবজেক্ট আমরা আনবো না। এবার কি আনবো? দেখো সিন্স অর ফর। দেখো 1 ঘন্টা ধরে সে পড়বে, তার মানে ফিক্সড, 1 ঘন্টার বাইরে সে পড়বে না। তো আমরা যেহেতু ফিক্সড টাইম পেয়ে গিয়েছি, তো আমরা এখানে ফর নিয়ে আসবো। আই উইল হ্যাভ বিন স্টাডিং ফর। আচ্ছা, এবার সময়টা নিয়ে আসি। কয় ঘন্টা? 1 ঘন্টা, দ্যাট মিনস 1 আওয়ার। আই উইল হ্যাভ বিন স্টাডিং ফর 1 আওয়ার। আচ্ছা, এবার দ্বিতীয় বাক্যে দেখি, আমরা সকাল থেকে অপেক্ষা করতে থাকবো। আচ্ছা, তো প্রথমে আমরা সাবজেক্ট নিয়ে আসি। আমরা তাহলে কি, উই, এরপর চলে আসবে উইল হ্যাভ বিন, উই উইল হ্যাভ বিন, এরপর ভিওন চলে আসবে। আচ্ছা, এখানে ভার্বটা কি আছে? অপেক্ষা করা। তার মানে কি, অপেক্ষা ইংরেজি কি? ওয়েট। ওয়েটের সাথে যদি আমরা আইএনজি যুক্ত করি, ওয়েডিং। উই উইল হ্যাভ বিন ওয়েডিং। আচ্ছা, এইবার দেখো, সে সকাল থেকে অপেক্ষা করতে থাকবে। তার মানে কি, তার সকাল থেকে অপেক্ষা করা যে শুরু হয়েছে, কখন যে তার অপেক্ষাটা শেষ হবে আমরা কিন্তু জানি না। তার মানে কি, এই সময়টা খুবই লম্বা একটি সময়। তো আমরা লম্বা সময় বা দীর্ঘ সময় কি ব্যবহার করি? সিন্স। তাহলে আমরা সিন্স নিয়ে আসি এখানে। উই উইল হ্যাভ বিন ওয়েডিং সিন্স। তারপর সময়টা নিয়ে আসি। সময়টা কি আছে? সকাল, মর্নিং। উই উইল হ্যাভ বিন ওয়েডিং সিন্স মর্নিং। তো এই ছিল আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের সব কিছু। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।